কেউ যদি 1 টাকা পরিমাণে দুনিয়াতে সুদ খায়, সে মায়ের সাথে জেনা করে 33 বার। নাউজুবিল্লাহ। কত হাজি সাহেব, কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চায় না। ওরা করে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। কত রকমের ব্যাংক আছে, সব যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়, সব চলবে ইসলামী ব্যাংকের এই আদলে। ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না, তারপরেও যে 28টা নিয়ম আছে আপনি দেখবেন। মিরপুরে ইসলামী ব্যাংক নেই? আপনি যে জিজ্ঞাসা করবেন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইসতিসলাম, বায়ে মুআজ্জাল, ওয়াহিদ, এরকম 28টা পেয়েছি আমি। আপনি সোনালীতে ওইটাই পাবেন, রূপালীতে ওইটা পাবেন, অগ্রণীতে ওইটা পাবেন, চৈতালিতে ওইটা পাবেন। সবগুলো এই নিয়মে চলবে, তখন পুরো অর্থনীতি হয়ে যাবে ইবাদত। আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে যাকাতের বিল আনবে। যদি না আনে ভোট দেবেন না। কে স্যার আনবেন না? আপনাকে আনা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে, আর অন্যায় যেগুলো আছে, যেগুলো আমাদের চর্ম চোখে দেখতে পাই, এই অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এই আয়াত আমি জন্মের পর থেকে আমরা অনেকেই পড়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আশার সঞ্চার করার জন্য মেসেজ আল্লাহ দিয়েছেন, যেটা আমি এর আগে নিজেও জানতাম না। যেহেতু জেনেছি, আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেই নিয়ত নিয়েই বলছি। আপনি দেখবেন আপনার ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, অবশ্যই কষ্টের পরে সুখ। আবার রিপিট করে বললেন, অবশ্যই কষ্টের পরে সুখ। বাংলা অর্থ শুনে কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে। এবার আমি একটু গভীরে যাচ্ছি একটু। এই যে উসরুন, এই উসরুন শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিলেন। আলিফ লাম 4 প্রকার হয় আরবি গ্রামার অনুযায়ী। এখানে যেটা আছে তার নাম নির্দিষ্ট করার জন্য আলিফ লাম, এটা মারিফা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ উসরুনের আগে দিলেন আমার কোনো সমস্যা না, আমার প্রশ্নও না। প্রশ্ন আমার মার পরে কেন দিলেন? এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, মার পরে আল্লাহ দিলেন, এটাও আমার প্রশ্ন ছিল না। আল্লাহ কেন ইন্নার পরে দিলেন? এর আগে আবার ফা দিয়েছেন। এতগুলো কথা কিন্তু বলা লাগতো না। আমরা যারা আলেম আছি, উসরুন ইসরা এ বললেই বুঝে ফেলতাম। আলিফ লামও দেওয়া লাগতো না, মা দেওয়া লাগতো না, ইন্না দেওয়া লাগতো না, ফাও দেওয়া লাগতো না। সাধারণ মানুষ হয়তো টের পাননি, কিন্তু আলেমরা তো টের পাচ্ছেন। কেন কষ্টের প্রথমে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কথা বলেন কেন? এদিকে তাকান। দাঁড়িয়ে থাকে থাক, ওইভাবে শোনেন, শুধু কি বলতেছি শোনেন। আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে, এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি 3টা কারণে হয়, একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ, যেহেতু মা মানে সাথে সঙ্গে, ওই একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি জড়িয়ে রেখেছেন। এ পর্যন্ত বোঝেননি? এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি। এই পৃথিবীতে কষ্ট পেলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ দিয়ে দেবে না, বিষয়টা এমন না। কষ্টটা যদি আপনি 3 কারণে পেয়ে থাকেন। কয় কারণে? আমি যা বলছি বিশেষ করে ফি জিলালিল কোরআনে পাবেন বেশি, আর তাফসিরে বাইজাবি থেকে ওই আরবি গ্রামের কোডগুলো পাবেন।
জেলখানায় 3টা বছর আমি বেশিরভাগ পেয়েছিলাম, যেহেতু এই 2টা তাফসীর ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন, এইজন্য এইগুলো আমার আয়ত্ত আছে একটু বেশি, অন্যান্যগুলো তো পড়তে পারি নাই। সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা কষ্টের পরে, 3টা কারণের পরে যদি আপনি একটা কষ্ট সহ্য করতে পারেন দুনিয়ায়, মাস্ট বি, অবশ্যই এ দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে। বলেন তো কষ্ট সহ্য করা লাগবে কয়টা? না 3টা বছর বছর এর আগে আলিফ লাম দিলাম, নির্দিষ্ট করে দিলে একটা, কয়টা? আবার বলছে কষ্ট কয়টা, কারণ কয়টা? 3টা। বলেন বলেন, যে কোনো কারণে কষ্ট পাবেন আপনি শান্তি পেয়ে যাবেন না। হাসিনা তো কষ্ট পেয়েছিল যাওয়ার দিন, কি কান্না দেখেছি। আমার তো মনে হচ্ছিল স্বামী মরে গেল হবে, কানে নাই। যাই হোক কষ্ট পেয়েছে এই জন্য কেঁদেছে, এই মানুষের কষ্ট দেখে হাসতে তো কান্নাকাটি আপনিও করেন, যেহেতু সে কষ্ট পেয়েছে বলে কেঁদেছে। তার এই কষ্টের সাথে আল্লাহ 70টা সুখ বরাদ্দ করে রেখেছেন, এটা আপনি কোরআনে নেই। আমি এই জন্য 3টা কারণ পড়লাম তাফসীরে। 1 নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। বলেন তো উনি যদি চলে যায় এই 3টার একটাও ছিল, ওনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলুল্লাহর জন্যও না, মানবতার জন্য তো নাই। যদি মানবতার জন্য কষ্ট পেতেন তাহলে 2732 জন মানুষ মেরে ফেলতেন না। তাহলে মাস্ট বি, যেহেতু আল্লাহ ইন্না দিয়েছেন, এজন্য আমরা বিশ্বাস করি যারা দুনিয়াতে একটা কষ্ট আমরা সহ্য করেছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য, দুনিয়া আখিরাতে অবশ্যই আল্লাহ 70টা করে শান্তি আমাদেরকে সামনে দিয়ে রেখেছেন। এটা অবশ্যই আপনি দুনিয়া আখিরাত মিলে পাবেনই, এজন্য আল্লাহ রিপিট করেছেন। এবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন, এদিকে তাকান, আপনি যদি একটা সুখ দুনিয়াতে ভোগ করেন আর এই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের জন্য কমপক্ষে আপনাকে 70টা করে কষ্ট দুনিয়া আখিরাতে ভোগ করা লাগবে। সুখ কয়টা? আরো জোরে, সুখটাকে বৈধ না অবৈধ? আপনি যদি সুখটা বৈধভাবে ব্যবহার করেন, পৃথিবীতে ভোগ করে যান, আপনার জন্য 70টা অশান্তি, দুঃখ, কষ্ট না নেই। কিন্তু সুখ যদি অবৈধ হয় অবশ্যই আপনার জন্য 70টা কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে অশান্তি, দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ এগুলো রেডি হয়ে আছে। মাল উসরি ইসরা, একটার পর একটা পেতে থাকবেন। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এখানে সুখ নেই, এই কথা বলছেন না, শান্তি নেই। এই সুখটাকে বৈধ না অবৈধ? এক একটা অবৈধ সুখের জন্য আপনাকে 70টা করে অশান্তি ভোগ করা লাগবে। সুতরাং এই অবৈধ সুখে এখনো যারা আছেন, এই মুহূর্তে কুষ্টিয়ার এই মানুষগুলো তওবা করা লাগবে। পরকীয়া প্রেমের লাইন যাদের সাথে আছে, আমি এই মুহূর্তে তওবা করলাম। যারা রাজি আছেন হাত তোলেন তো। আরে আল্লাহ, মিডিয়া আছে, এই কুষ্টিয়া তো বদনাম হয়ে গেল। আপনারা সবাই এই লাইনে আছে। কুষ্টিয়াবাসী, আমি হাসির জন্য বলি নাই, এই অবৈধ সুখে আমরা জানছি, দেখতে পাচ্ছি। আজ হাজার হাজার মানুষ মনে হচ্ছে 180 মাইল বেগে দৌড়াচ্ছে। 2-3টা ছেলে মেয়ের মা, এরপরে উনি চলে যাচ্ছে আর একজনের সাথে। উনি অবশ্যই সুখ শান্তি সেখানে কিছু না কিছু পেয়েছেন, এক কথা বলছেন এখানে। আর ওই সুখটা কি অবৈধ না বৈধ? এরকম অবৈধ
সুখে যারা আছেন এখনই থামেন, ওখানে এক্ষুনি থেমে যান, ফুল স্টপ। নাই তো একটার জন্য দুনিয়া আখিরাত মিলে আপনি ৭০টা অশান্তি, দুঃখ, কষ্ট ভোগ করা লাগবে। এবার আমি বাস্তব একটা কথা বলছি, এদিকে তাকান। এই ১৫.৫ বছরে যারা দায়িত্বে ছিলেন, বলেন তো এই ক্ষমতা কি বৈধ ছিল না অবৈধ? অবৈধ ছিল, তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার ৩৩ বছর এখন বয়স, ৯২-তে আমার জন্ম। ১৮ বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, ৩ বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার না জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি ২ বার বলেন, বাকি ২ বার পারি নাই। তার মানে এই ৩ টার্মে কোনো ভোট হয়নি। হয়নি তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি এই কথা বলছেন না, অথচ তারা কিন্তু সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে। মেহেরপুর ভেড়ামারা মিলে কত সুখ তারা ভোগ করেছে। বলেন তো এই সুখ, এই শান্তিগুলো কি বৈধ না অবৈধ ছিল? এক একটা অবৈধ সুখ ভোগ করেছেন যারা, সে যেই হোক, একটার জন্য কমপক্ষে ৭০টা করে অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন। আপনি কি বোঝেন না হা করে আছেন? অনেকে দেখছি না, সেই বলে যে আমি শর্ট করে আসতেছি। কিছু মানুষ পাগল হয়ে যায়, মনে আছে এখনই হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফের আয়াত, এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন, ৭০টা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে তো শর্ট করে আসবেন, এসে আপনি শান্তি পেয়ে যাবেন। তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমরা যে ১৫.৫ বছরে এত কষ্ট পেলাম, এক একটা কষ্টে যদি ৭০টা শান্তি থাকে, তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি। কথা বলছেন না? আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের উপরে, আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাবো, শান্তি পাবো, যখন ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। এর আগে আমরা কি সুখী হতে পারি? আরো জোরে বলেন, পারি না। এই জন্যই আমরা চাচ্ছি জনাব আব্দুল গফুরের মতো যদি ৩০০ এমপির ভেতরে ১৫১ জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে। প্রথম অধিবেশনে যদি বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো ১৫১ জন হাত তুলে ফেলে, আল্লাহর কসম ওই দিন নামাজ কায়েম হয়ে যাবে। ১৮ কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা, ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায়, ১৮ কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে। একটা ভোটের কারণে প্রতিদিন ১৮ কোটি মানুষের সওয়াব আপনি পাবেন। এটা আমি বানিয়ে বললাম না, মানে কোথায় আছে আন্দাজে? সূরা নিসা ৫ নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠার ১০ নাম্বার লাইনের ৮৫ নাম্বার আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, পেছনে থাকে, এখানে ৩৩টা অর্থ আছে। আপনি পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, ভোট দিয়েছেন যাই বলেন, একটা ভালো কাজ করে ওই লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন জানিয়ে সেই সওয়াব পাবেন। উনি যেহেতু একটা ভোট নিয়ে আজকে আপনার দ্বারা এরকম ১৫১ জন যদি সত্যি বাংলার জমিনে যেতে পারে সামনে, ওনারা প্রথম যে বলবে না যে আমরা বাবার আইন চাই, বলবে? ওনাকে বলবে যে আমরা ডাল খেতে চাই, আমরা বাবা খেতে চাই। কি বলবে সর্বপ্রথম?
যারা নামাজের বিল চাই, কারণ এইটাই তাদেরকে কোরআন জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা আমার ইমানদার বান্দাদেরকে দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল পাস করবে। আমি এই জন্যই বললাম, আপনি যদি এনারে বাদ দিয়ে মাগুরায় যিনি একজন আছে, এবার দেখে আসলাম, কালকে ছিলাম মাগুরাতে, ওনার নাম, এর আগে উনি ছিল বীরেন শিকদার। উনি যদি যায় প্রথমেই তো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এই কথা বলছেন, উনি কে চাবে সেটা ওনার ব্যাপার, আর আমরা হালকা জানি। উনি জীবনেও এই কথা বলবে না যে আমরা নামাজের বিল চাই। নামাজের পরে আল্লাহ দিয়েছেন ওয়াতাবুজ যাকাত, তারা বলবে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় এই দেশে, আল্লাহর কসম করে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই কুষ্টিয়াতে যাকাতের শাড়ি বিতরণ করা লাগবে না। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যারা অভাবী, যে মানুষগুলো অসচ্ছল, তাদের বাড়িতে কর্মসংস্থান তৈরি করার জন্য কেউ গরু, কেউ সেলাই মেশিন পর্যন্ত কিনে দিচ্ছে। এটা জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে চলছে। এটা কুষ্টিয়াও হয়েছে কয়েকদিন আগে, হয়নি স্যার? 2 দিন আগেই হয়েছে মনে হয়। যাকাত ভিত্তিক অর্থনীতি সত্যি যদি কায়েম হয়, বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো ইসলামী ব্যাংকের আদলে চলবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে ইসলামী অর্থনীতি এটা যে ইবাদত, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতিতে 28টা পয়েন্ট আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 8-10 জন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না। অথচ আমাদের কাজ কারবার কিন্তু 180 মাইল দিকে চালাচ্ছি। কেউ যদি 1 টাকা পরিমাণে দুনিয়াতে সুদ খায়, সে মায়ের সাথে জেনা করে 33 বার। নাউজুবিল্লাহ। কত হাসি সাহেব, কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চায় না। ওরা করে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। যত রকমের ব্যাংক আছে সব যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়, সব চলবে ইসলামী ব্যাংকের এই আদলে। ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না, তারপরও যে 28টা নিয়ম আছে আপনি দেখবেন। মিরপুরে ইসলামী ব্যাংক নেই? আপনি যে জিজ্ঞাসা করবেন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইসতিসলাম, বায়ে মুআজ্জাল, ওয়াহিদ, এরকম 28টা পেয়েছি আমি। আপনি সোনালীতে ওইটাই পাবেন, রূপালীতে ওইটা পাবেন, অগ্রণীতে ওইটা পাবেন, চৈতালিতে ওইটা পাবেন। সবগুলো এই নিয়মে চলবে, তখন পুরো অর্থনীতি হয়ে যাবে ইবাদত। আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে যাকাতের বিল আনবে। যদি না আনে ভোট দেবেন না। কে স্যার আনবেন না? আপনাকে আনা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে, আর অন্যায় যেগুলো আছে, যেগুলো আমাদের চর্ম চোখে দেখতে পাই, এই অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। আমি আজ হাদিস পড়েছিলাম, হাদিসের খুব অল্প ব্যাখ্যা বলছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখল